এসেছি, এটা আমার নতুন চ্যানেল। আমি তো প্লিজ একটু সাপোর্ট করলে আমার তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। গল্পের শুরুতে একটা মেয়েকে দেখতে পাওয়া যায়, তার নাম টি। বয়স 16 হলো, বাচ্চাদের মতো ম্যাচুরিটি। মিস সেলিনা টির কাকি, ছোটবেলায় টির কাকির কাছে মানুষ হয়েছে। তার একটা ভাইও আছে ছোট। মা, আমি খেলতে যাবো ভাইদের সঙ্গে, প্লিজ। যাও, কিন্তু সন্ধ্যের আগে ফেরত আসি চাই। কি মা, আপনি তো কাকি মা বলছি কেন? এটার পিছনে অনেক বড় ইতিহাস আছে, পরে বলবো। এখন একটা কি খেলা করছি আজকে, কিন্তু আমি গুনবো, তোরা পাবি, ঠিক আছে? টিয়াপ্পু, টিয়াপ্পু, আরে কি হলো? আমি কাঁদছি। তুমি, তোমার ভাই আমার মেরেছে। কি, আমার ভাই তোমার মেরেছে? দাঁড়াও, ভাইকে দিচ্ছি। এই, আমি তোকে মারলাম কখন রে? দিদিকে খালি ভুল পাবে, এবারে কিন্তু তোকে মারবো। ভাই, তুই কেন মেরেছিস সুমিকে? এই দিদি আমি মারিনি রে। আমি জাস্ট একটু বলেছি যে আমার দিদিকে আজকে গুনতে দিবি। ও বলেছে না, তাই আমি একটা থাপিয়ে জন্মেছি আসতে বলে। আমারে না, সরি বলো। সরি, আমার দিদি বলছে বলে বললাম, নাহলে কিন্তু বলতাম না। মন ছিল 1, 2, 3, চোখ খুলেছে যখন, তখন একটা প্রজাপতি থেকে ছুটে গেছে প্রজাপতির কাছে। আমি বললাম না, তুই ম্যাচিওর নয়, বাচ্চাদের মতো বুদ্ধি। এদিকে কি হচ্ছে দেখা যাক। সেলিনা কাকি, বাবা তুমি এসেছো, বসো একটু বসো। ঠাম্মা বলো, তুই কেমন আছে? ভাই ভালো আছে? এই ভালো আছে। আর ভাইয়ের কথা বলছো? ভাইয়া দুষ্টু। ওই দিকের খবর কি? দিদি ভালো আছে, জামাইবাবু ভালো? তো আসতে চেয়েছিল, কিন্তু বাবার জন্য আসতে পারলাম না। জামাইবাবু বকেছে? দিদি এলো না? না, বকেনি, এমনি কাজের জন্য কথা বলছিল, তখন রোল্যান্ডো ঘরে ঢুকলো। তো আমাদের মেয়েটা কোথায় গেল? জিজ্ঞেস করলো ভাইয়ের সঙ্গে খেলতে হবে, তাই পাঠিয়ে দিলাম। টিকেটে খেলতে খেলতে প্রজাপতির সঙ্গে, প্রজাপতি দেখতে দেখতে অনেক দূরে চলে এসেছে। কি ব্যাপার, এবার আমি বাড়ি যাবো কি করে? ভাই, কোথায় গেলি? আমার মনে ভয় লাগছে। কাকুটার কাছে ফোন আছে, পাপাকে ফোন করবো। আমি না ঘর হারিয়ে ফেলেছি, ভুল আছে, সেটা ফোনটা দাও না। এই নাও। হ্যালো পাপা, আমি ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি, একটা কাকুর কাছে ফোন নিয়েছি, তোমার সঙ্গে কথা বলছি। মা কাঁদিস না, আমি আসছি। কোথায় আছিস একবার বল, আমি আসছি। রাস্তার ঘটনাটা বলো। তারপর টিকিট তার কাকার সঙ্গে নিতে এলো। তুমি কোথায় যাচ্ছিলে? আমি রাস্তায় প্রজাপতি ধরতে গিয়ে। বাচ্চা মেয়ে তুমি, প্রজাপতি ধরতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছ। জঙ্কুকের বকাতে এই ভয়তে সেলিনার পিছনে লুকিয়ে গেল। দেখো বাবা, বকো না, ভয় পাচ্ছি। দুঃখ পেঁচে মুখ ফুরিয়ে আপনি এসে গেছে। দিদি, তুই কোথায় চলে যাচ্ছিস? তোকে খুঁজে পাচ্ছিলাম না কেন? কোথায় যাচ্ছিস বল আমায়। খুব দুঃখ পেতে জঙ্কুকের এই জোরে কথাগুলো ভয় কেঁদে ফেলেছে। ওপরে গিয়ে খাটে বসে কাটাতে যাচ্ছে। নিজে ভেবেছেটা কি? আমাকে বকেছে। কেন আমাকে বকলে এমনি হবে সবার সঙ্গে? আমার কি মান সম্মান ছিল বলে তাই? জঙ্কুক, আমি আপাতত ভাই বলছি। ভাইকে দিয়েছিল ভাই, পেয়নের ঘরটা কোথায় বলতে হবে? কেন? আমার দিদি ঘর নিয়ে তুমি কি করবে? জন্য অনেক চকলেট এনেছি, নেবে তো? হ্যাঁ, একদম। তুমি কে বলো তো, আমার জন্য চকলেট ফকলেট কিনে আনতে যাবে? হ্যাঁ, আমার মা বলেছে কেউ দিলে নিতে না। আমি তো চিনি না, তোমার দেওয়া চকলেট নেওয়া না, আমার দিদি রেগে যাবে। আমি তোমার দাদা হই, মা কিছু বলবে না, আমার থেকে নিতে। তুমি হয়তো তোমার পিসিকে দেখেছো, জিনু পিসি, আমি তার ছেলে। তুমি আমার জিনু পিপিকে চিনলে কি করে? ও, তুমি তার ছেলে। আমার পিপিকে নিয়ে কিছু বলবে না, ঠিক আছে? আমার দিদি আর পিপিকে ভালোবাসে। আমার পিপি কেমন আছে দাদা? পিপি ভালো আছে তো? ছাড়াও তোমার আরেকটা দাদা আছে, আরেকটা দিদিও আছে। এই দিদির মতো ভালো তো? পরে ভাই দেখিয়ে দিল বেডরুম। আমার দিদিকে কিন্তু বিরক্ত করবে না, দিদি একটু রেগে যায় আর কান্নাকাটিও করে ফেলে। দিদিকে বকা দেবে না, ঠিক আছে? আমি বাইরে দাঁড়িয়ে আছি, কথা বলো। ঠিক আছে, তোমার অনেক চকলেট আছে, তোমাকে পিপির সঙ্গে কথা বলবো। টি, টি, কি হয়েছে তোমার? শান্তি বকবে আমার? বক।
জঙ্কুক আস্তে করে টের মাথায় হাত বুলিয়ে দিল। কি চাও তুমি? এখানে এসেছো কেন? তুমি কে? আমি হচ্ছে কিম জিওন জঙ্কুক। মায়ের নাম কিম সকজিন, বাবার নাম কিম নামজুন। কথা বলা হয়েছে তোমাদের? আমার দিদিকে বকা দাওনি তো তুমি? একটু আদর করে দাও আমার দিদিকে। মেয়েটা বড্ড অভিমানী, চলে যায় কোথায় কোথায়। হ্যাঁ, আদর করে দিয়েছি তোমার দিদিকে, তুমিও করে দাও তোমার দিদিকে আদর। তুমি আমাকে চকলেট দেবে বলেছো না, ওটা আমাকেও দেবে। আমার থেকে একটু দিদিকেও দিও, ঠিক আছে ভেঙে? না হলে আমার দিদিটা আমি খাবো, দিদি খাবে না, আমার দিদিকেও একটু দিও, ঠিক আছে? তোমার জন্য শুধু এনেছি, তোমার দিদির জন্য এনেছি না? ওই কথাটা দিয়ে আমি একটু পাঠিয়ে বলছি। ও চকলেট আমি খাই না, আমাদের জন্য একটা কেকও এনেছি, কেটে খেও, ঠিক আছে? ওকে, চকলেট কেক বেশ সুন্দর তো। দিদি আমার হাতে দিয়ে না পড়ে যাবে, আর পড়বে না, ঠিক আছে? কেটে দে, আমি খাচ্ছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার রুমে আছে। জঙ্কুক তার রুমে কারোর সঙ্গে কথা বলছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তেও ভালো আছে। ওর কাছ থেকে জিমিন কথা বলছে। কেন দিদির কাছে আছো? আমি ছোটবেলাতেই দিদিকে দেখিনি, অনেকদিন হয়ে গেছে দেখা হয়নি। হয়তো দিদিকে ভালোবাসি না, কাকির কাছে মানুষ হয়েছে। আমি দিদিটা না বড্ড ভোলাবেলা, বাচ্চাদের মতো। জামাইবাবু, দিদিটা না ছোটবেলা থেকে অ্যাক্সিডেন্টের পর থেকে এরকম হয়ে গেছে, ঠিক বাচ্চাদের মতো যেন। সৎ বোন। আচ্ছা জিমিন, তুমি কি বলতে পারবে তোমার দিদির সঙ্গে কি হয়েছিল? আমি তো জানি। তো জিমিন জানে, কারণ জিমিন ওখানে ছিল 2 বছর ছিল তো ওখানে, তো ও সব জানে। জিমিন যখন ঘটনাটা বলছিল তখন আমাদের ফ্ল্যাশব্যাকটা দেখানো হয়। ফ্ল্যাশব্যাক বনু কান্নাকাটি করছে। তুমি ঘুমাও, বাবা আছে তো বাবার কাছে ঘুমাও, আমি তারপরে তোমার কাছে আসছি। হ্যাঁ মা, আমার কাছে আসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কি সবসময় সৎ মা সৎ বোনকে নিয়ে পড়ে আছিস? ঘরে চল। সত্যি বেটি, সৎ বোন সৎ মা সত্যি চুপ করে, এটা আমার মেয়ে, আমি জন্ম দিয়েছি, তুই না। তাইও টের আসো না, ওকে মানুষ করেছে, জন্মদিনে না হওয়া যায়। আমাদের সঙ্গে কথা বলে কোনো ইন্টারেস্ট নেই, আমার বাচ্চাকে দিয়ে দাও, পেকে দিয়ে দাও আমার কাছে। আমি বেঁচে থাকতে আমার পেকে আমি তো খেতে দেবো না, আমি ওর মা, আমি দেবো না আমার পেকে। আমি জিমিনের মা, আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি। বাবা কিছু বলো, জেনি তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো না, আমার মেয়েকে ছেড়ে দাও। ছেড়ে দাও। বৌদির সাথে ঝগড়া করছো কেন? মানে জেনি দিয়ে কিছু করেছে, না হলে এরকম একটা কাজ করতে পারবি তুই? আমার জিমিনকে একটু নিবি? হ্যাঁ তাও কেউ নিয়ে যেতে নিয়ে ঘরে যাও। আমি দেবো না আমার মেয়েকে, তুই চলে যাবি। দিবি না মানে? একটা খেলা মারতে পড়ে যায়, জিহকের কোলে গিয়ে পড়ে, জিহক ধরে নেয় আর আইও মারা যায়। ওর মাথা ফেটে রক্ত গড়গড় করে বেরোয়। শ্বশুর যদি সকাল উনি পূরণ করছে না, কাজে বিয়ে করুন, এমনই বেরোবে।
শোনা এসেছে না জীবন জীবন তার সঙ্গে জীবন জীবন ভাই সুগা বিরাখাটা সঙ্গে কথা বলতে এসেছো বিরাখাটা ঘরে আছে মেজাজি লোক কি বলবো প্রথমে মেসে আমার সঙ্গে ঝগড়া করে দিল এতগুলো কথা বলে জঙ্কুক পিছন দিয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছু জানে না কি খাটাস পিছনে যে দাঁড়িয়ে আছে আমি জানতো না যে জঙ্কুক পিছন থেকে ওই সব কথা শুনছে ও মা আপনি এসে গেছেন মানে আমার সব কথা শুনে নিয়েছেন তোমার সঙ্গে পরে কথা হবে এক পিচ্ছি দল এসে গেল খেলার জন্য জোর করতে দিদি খেলবে না আমাদের সঙ্গে আমরা অপেক্ষা করছি যে আসো হ্যাঁ দিদি চল খেলতে যাই শুভ্র জিমিন কেউ আর বাচ্চাদেরকে দেখছিল আর যখন বাচ্চা ভাই এসেছিল ও ভাই তোমার জন্য আমরা অনেক চকলেট নিয়েছি খাবে তো এই কে গো তোমরা আমাকে ভাই বলছো কেন আমি শুধু তে দিদির ভাই তুমি তো জাঙ্কুক দাদা আমার ভাই বলছে আমি শুধু তে দিদি ভাই দিদি আমাকে ভাই বলবে আর কেউ না হ্যাঁ তোমরা কি আমার ভাইকে ভাই বলছো কেন তুমি যেমন তে দিদির ভাই আমি তেমন বোন হ্যাঁ আর আমি তেমন ভাই আমারও তোমার দাদ দিদি আমাদেরকেও দাদা দিদি বলবে তে দিদি খেলতে যাবি না চলো না দিদি খেলতে নাহলে কথা বলো দিদি চলো না খেলতে চলো না এই বউ এতক্ষণ পর জানলাম ওর নাম বউ হ্যাঁ বল দিদি খেলতে যাচ্ছে রে চল দিদি আমি ভাই চল খেলবো না তুমি খেলতে যাবে না তুমি বাচ্চা ছেড়ে খেলা করে বড়রা না বড়রা কি করে আমি তো আজ পর্যন্ত বড়দের মতো কিছু করতে পারিনি জানিও না বড়রা বলতে গেলে সুখে আটকে নেই জীবনে আটকে হ্যাঁ বড়রা বড় খেলা করে তুমিও বড়দের মতো খেলা করবে হ্যাঁ বড়রা বড় খেলা করে চুপ করে না জঙ্কুক দাদা এসব কি বলছো তারা মা বাবা আসছে আর কবি আঙ্কেলও আসছে বিকেলে একটা কথা আছে ইম্পর্টেন্ট কথা কি ইম্পর্টেন্ট কথা এবেলায় জিনুরা আসছে কারণ জঙ্কুক আর টের বিয়ের সেই কিছু কথা আছে তাই ছোটবেলা ওদের হাত বিয়ে হয়েছে বড়বেলা হাত হবে তাই পুরোটা করতে আসছে গাইস একটা কথা ছিল যে আমি এর সঙ্গে আরেকটা ভিডিও আপলোড করছিলাম ওটা হয়নি এখনো এইটা আমি কমপ্লিট করে ওটা হাতটা ফুল করে দেবো প্লিজ সাপোর্ট করো তাড়াতাড়ি হয়ে যাবে এই বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না আসলে বলবো হ্যাঁ মামনি আসলে বলবো হ্যাঁ জিমিন আর সুগা আগে থেকেই জানতো ছোটবেলা বিয়ের বিষয়টা জানতো খবর এসে গেছে কথা বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছে জঙ্কুকের তুমি কি বলো হ্যাঁ বলছিল ফুলটা তো করতেই হবে বৌদি তুমি কি বলো দিদি তুমি যা ভালো বলছো জমিবাবু যা ভালো বলছো তাই আমিও দেখ রোলান্ডো তুই আমার ভাই তোর কাছে আমি তের দায়িত্ব দিয়েছি বুঝেছিস দাদা তুমি মনে হচ্ছে আমি তো বলছি বিয়েটা এখনই দিতে হবে আজ এসেছো মানে তোমায় আজকেই বিয়েটা দিতে হবে কাল পরশুর মধ্যে দিয়ে দিলেই হবে আমি মেয়েকে ঘরে নিয়ে যেতে চাই ওই তো জিমিন সুগা যাচ্ছে এই জিমিন সুগা এদিকে আয় হ্যাঁ মামনি বলো হ্যাঁ বলো কি বলবে তুই দাদা মানে জঙ্কুক কোথায় রে হ্যাঁ জঙ্কুক তো মানে দাদা তো ঘরে এক্ষুনি ডেকে আন বিয়ে করতে হবে এক্ষুনি এসে এক্ষুনি বিয়ে হয়ে যাবে মানে হ্যাঁ মামনি কি বলছো মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে আমার মাথা মোটেও খারাপ হয়নি আমি বিয়ের বিষয়ে কথা বলার জন্য বলছি তাহলে এমনি করছে না দেখেছো হ্যাঁ তোর সঙ্গে পেয়ে দিয়ে দেবো তাই এখানে এসেছি যে মনে আছে তোর সঙ্গে তোর ছোটবেলায় হাত বিয়ে হয়েছিল আর হাতটা বাকি আছে তোর লোক ডাকাডাকি না করে তোকে আজকে দিয়ে দেবো কালকে তোকে নিয়ে যাবো বউকে নিয়ে শোনো আজকে ওদের বিয়ে ঠিক করে নিয়েছেন আজকেই দেবো মানে আমার তো হ্যাঁ জানি দিদি তুমি যা ভালো বোঝো দিদি তুমি যা ভালো বোঝো তাই করো হ্যাঁ আমার মনে হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে কেন এত তাড়াতাড়ি চুপ করো তোমাদের বিয়ে না থাকতে ইচ্ছে করে চলে যাও বাবা তো ঠিক বলেছে ওকেও তো আমার ছেলে শুধু কি আমার মুখের উপর তর্ক করছে পুরো বাপের দিকে আছে সবসময় আমার দোষ সুগা তোকে আমি কাজ দিচ্ছি তুই জঙ্কুককে ধুতি পাঞ্জাবি পরিয়ে দে ও না করলেও তুই ওকে পরিয়ে দে জোর করে জিমিন তুই জন্য যে বেনারসিটা এনেছিস সেটা পরিয়ে
সেটা ঠিক আছে মামা। আচ্ছা চন্টি আর চিনুর মুখের উপর কিছু বলতে পারলো না, বিয়ে করতে চলে গেল। বাসর রাতটা ভালোই কাটলো। বাই বাই গাইস, পরের ভিডিওতে আবার দেখা